আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে 27 আগস্ট ওই দিন ঐতিহাসিকভাবে সুন্নি নামধারী একজন বক্তা নুরুল ইসলাম ফারুকী তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আমি কারো পক্ষ বিপক্ষ নিব না, বরঞ্চ আমি বলতে চাই যে এতদিন পর্যন্ত নুরুল ইসলাম ফারুকীকে কারা হত্যা করেছে তার সত্যতা যাচাই না করে একগুঁয়েমিভাবে মিথ্যা অপবাদ দিয়ে আসছিল জামাতে ইসলাম এবং কওমি আলেমদের উপর। আমরা যারা কওমি আছি তাদেরকে ওয়াহাবি বলে গালাগালি করত। আমাদেরকে বলা হতো যে নুরুল ইসলাম ফারুকীকে হত্যাকারীর দল, এরকমভাবে মিথ্যা তহমত আমাদের উপর দিত। কিন্তু আজকে গতকাল জাতির সামনে প্রকাশ হয়ে গেল যে আসলে নুরুল ইসলাম ফারুকী তাকে জামাতে ইসলাম বা কওমির কোনো আলেম, তার আলেম অথবা কওমি সাপোর্টার তৌহিদি জনতা কেউ তাকে হত্যা করে নাই, বরঞ্চ তাকে হত্যা করেছে আওয়ামী লীগ। তাহলে এতদিন কোথায় ছিল যারা সত্য না জেনে, সত্য মিথ্যা যাচাই না করে, যারা এরকমভাবে আমাদের উপর তুহমত দিয়েছেন, গালাগালি করেছেন, মুসলিমদের মধ্যে একটা দলাদলি দ্বন্দ্ব লাগিয়ে রেখেছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আজকে যেহেতু সত্য প্রকাশিত হয়েছে, তাই আমি মনে করব যারা সত্য মিথ্যা যাচাই না করে বরঞ্চ যে কোনো একটা সংবাদ তাদের কানে আসলেই তারা জামাত এবং কওমি আলেমদেরকে গালাগালি করবে, মুসলিমদের মধ্যে পাটল সৃষ্টি করবে, দ্বন্দ্ব লাগিয়ে দিবে, এরকম লোকদেরকে শাস্তির আওতায় এনে মুসলমানদের দলাদলি বিভেদকে দূর করে ঐক্য বজায় রাখতে হবে। তাই আমি বলবো, যেহেতু নুরুল ইসলাম ফারুকীর ছেলে নিজেই কিন্তু তিনি দাবি করেছেন যে আমার বাবাকে জামাতে ইসলাম বা কওমি কেউ তাকে হত্যা করে নাই, বরঞ্চ আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ। তাহলে এতদিন কোথায় ছিল আপনাদের সত্য কথাগুলা? তাই জাতির সামনে আজকে যেহেতু প্রকাশ হয়েছে, সে যে কোনো দলেরও হোক না কেন, যেহেতু সে একজন আলেম, আর এই আলেম হিসেবে আমরা চাই তার বিচার এই বাংলার জমিনের মধ্যে হওয়া উচিত।